বললেন না এগুলো ফাফতুল্লাহ কোম্পানি বয়াতিক 2 টাকা হতে না, অথচ কোটি কোটি টাকার ব্যবসা করে। ওরা আইসে অগর সম্মানে একটা নতুন গান গাই, কারণ পুরান গান গাইলে ওরা তো বেচ্চা পুরান করে লাইছে। এই জন্য একটা নতুন গান গাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমার যে নবীরে মানে না, ওরে যে নবীরে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না। ওরে যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না। যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, নিজে জানে না। ওরে যে নবীরে মানে না, যে নবীরে চিনে না, সে কাফের, নিজে জানে না। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ, নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ, নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। কোরআন মানত, মানত মসজিদ, কোরআন মানত, মানত মসজিদ। নবীর প্রেম সে মানে না, সে কাফের, সে নিজেই জানে না। পাপি মির্জা আহমদ ছিল ধর্মীয় এক বক, আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। ওরে আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। ওরে আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। পাপি মির্জা আহমদ ছিল ধর্মীয় এক বক, আল্লাহ মানত, মানত না সে নবী মুহাম্মদ। নিজেই নাবি, নিজেই নবী করে দাবি, নিজেই নবী করে দাবি, নিজেই নবী করে দাবি। নবীর কথা মানে না, সে কাছে নিজেই জানে না। নবীকে মানে না রে, নবীকে চিনে না, সে কাছে নিজে জানে না। আমার নবীকে মানে না রে, নবীকে চিনে না, সে কাছে নিজে জানে না। মাবিয়ার পুত্র ইয়াজিদ, যে ইমাম বংশকে ধ্বংস করে দিল, সামান্য একজন নারীর কারণে ইমাম হাসানকে মাইমুনা কুটনি দ্বারা প্ররোচিত করে জায়দাকে দিয়া বিষ খাওয়াইল। আপনারা সবাই জানেন কেন ইমাম হাসান
যেই মেয়েটাকে দ্বিতীয়বার ঘরে তুলল বিবাহ করে, এটা আরবের একটা প্রথা। এখানে দোষের কিছু নাই, কেউ দোষ খুঁজবেন না। এই ছোট করে কেউ দোষ খুঁজবেন না। একাধিক বিবাহ আরবের একটা সামাজিক প্রথা এবং ধর্ম নিষেধ করে নাই। এই মেয়েটাকে পছন্দ করত ইয়াজিদ, মাবিয়ার পুত্র, যিনি নামে মুসলমান ছিল অথচ তার দরবারে বান্দর নাচাইত। আপনারা সবাই জানেন ইমাম হোসেনকে কারবালার ময়দানে হত্যা করলো, অথচ এক ফোঁটা পানি ইমাম হোসেনকে দেয় নাই। এই বান্দর নাচানেওয়ালা কিভাবে মারা গেছে জানেন? তার একটা অসুখ হইল পানির পিপাসার, কিন্তু পানির জন্য পাগল হয়ে যাইতো। আর যদি এক ফোঁটা পানি মুখের মধ্যে দিত, সঙ্গে সঙ্গে যেন ভিতরটা ধাউ ধাউ করে আগুন জ্বলে যাইতো। এই অভিশাপ হইল আল্লাহর তরফ থেকে আসছে। আল্লাহ মনে হয় বলছেন যে আমার ইমাম হোসেনকে তুই পানি দেস নাই, দেখ তোর মৃত্যুটা আমি কিভাবে দেই। এই অস্বস্তিকর অবস্থায় একদিন তিনি ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়া নিয়ে তাকে ছুটল। মরুভূমি দিয়া যখন ঘোড়া যায় তখন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, কিন্তু একটা পা, ওই যে ঘোড়ার পিঠে যে রশি থাকে গদি বাঁধা, ওই পায়ের সাথে বেজে গেল। এখন ঘোড়া দৌড়ায়, ঘোড়ার থামে না, ঘোড়া দৌড়ায়। আর ইয়াজিদ এদিকে যায় ওদিকে যায়, এদিকে যায় ওদিকে যায়, এইদিকে পাথর বাড়ি খায়, ওইদিকে পাথর বাড়ি খায়, এদিকে পাথর বাড়ি খায়, ওইদিকে পাথর বাড়ি খায়। ওর দেহটা ছিল মাথাটার সাথে ছিল না। এই মহিলারা, আচ্ছা, এই যে এমন একটা ভয়ঙ্কর করুণ মৃত্যু হইল, এই মৃত্যুদাতাকে কথা কন না কে? এই মৃত্যুদাতা আল্লাহ। আমার ইমাম হোসেনকে পানি দেশ নাই, দেখ পানির কি অসুখ তোর ভিতরে দিয়া দিলাম, আর এই কারণেই তোর এই করুণ মৃত্যু হইল। এরপরে আসেন মির্জা আহমদ কাদিয়ানি। প্রথম দাবি করছিল আমি নিজে একজন ইমাম মেহেদি, মানে ইমাম মেহেদি কই চান্স পায় নাই, এলাকার মানুষ খায় নাই। এটা পাকিস্তানের আহমদ নামক এই কাদিয়ান নামক গ্রামে তার জন্ম। হ্যাঁ, সে পরবর্তীতে নিজের নবী দাবি করলো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খাতেমুন নবীন, তারপরে আর কোন নবী আসবে না, নবীর দরজা খতম, শেষ। এই বদমাইশে মৃত্যুবরণ করছে কিভাবে জানেন? পায়খানায় পইরা, পায়খানা করতে গিয়া পায়খানায় পইরা মইরা রইছে, কেউ টেরও পায় নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, যেই ইয়াজিদের কথা আমি বললাম, এই ইয়াজিদও এক শ্রেণীর মানুষ বলে রহমতুল্লাহ আলাইহি, করার কিছু নাই। এরপরে এই যে মির্জা আহমদ কাদিয়ানি, এগুলো বাতেল দল, বাতেল।
এই বাতিল দলেরও অনুসারী আছে। এরা কারা? এরা হলো আল্লাহর রাসূলের বিরোধিতা করে তারা এই সমাজের মধ্যে ইসলামের বাইরে একটা অ-ইসলাম কাঠামো প্রচার করতে চায়, যেন ইসলামকে চিরতরে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়া হয়। কিন্তু ইসলাম কোনোদিন পৃথিবীর বুক থেকে নিঃশেষ হবে না। আর যদি যেদিন নিঃশেষ হয়ে যাবে সেদিন এই পৃথিবী থাকবে না। তাই বাবা, কথা শোনেন সকলে, যেমন আবু জেহেলে আল্লাহ মানত, কাবা মানত এই ধরার তলে। ওরে আল্লাহ মানত, কাবা মানত এই ধরার তলে। ওরে আল্লাহ মানত, কাবা মানত এই ধরার তলে। যেমন কথা শোনেন সকলে, যেমন আবু জেহেলে আল্লাহ মানত, কাবা মানত এই ধরার তলে। শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে ধর্মে ঈমান আনে না। ওরে সে কাফের, সে নিজে জানে না। আমার নবীজিকে মানে না রে, নবীজিকে চিনে না। সে কাফের, সে নিজে জানে না। আমার নবীজিকে মানে না, নবীজিকে চিনে না। সে কাফের, সে নিজে জানে না। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল ধর্মীয় এক পথ। নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। আমার মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। আমার মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। মাবিয়া ইবনে ইয়াজিদ ছিল মস্ত ধর্মবিদ। নামাজ মানত, রোজা মানত, আর মানত তাওহীদ। ওরে কোরআন মানত, মানত মসজিদ। কোরআন মানত, মানত মসজিদ। কোরআন মানত, মানত মসজিদ। নবীর প্রেম সে মানে না। সে কাফের, সে নিজে জানে না। আমার নবীজিকে মানে না রে, নবীজিকে চিনে না। সে কাফের, সে নিজে জানে না। নবীজিকে মানে না রে, নবীজিকে চিনে না। সে কাফের, সে নিজে জানে না। ওরে যে নবীরে মানে না রে, যে নবীরে চিনে না, সে কাফের, সে নিজেই জানে না।